ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব খতিয়ান অ্যাপ নিয়ে। তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ান ও ম্যাপ সেবা, এবং এখানে তাদের যে একটি লেখা সেটি স্ক্রল হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোনো অভিযোগের জন্য আপনি কল করবেন। আপনি অভিযোগের জন্য কল করতে পারবেন যে নম্বরে, তার একটি নম্বর দেওয়া রয়েছে। এবং এখানে এছাড়াও খতিয়ান, মৌজা, ম্যাপ এবং আবেদন এই অপশনগুলো রয়েছে। তো খতিয়ান এই অপশনটিতে আমরা যদি যাই তাহলে এখানে দেখতে পাবেন যে এখান থেকে আপনাকে যে কিছু তথ্য দিতে হবে। এর মধ্যে প্রথমেই দিতে হবে বিভাগ, আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো জেলা নির্বাচন করবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে বিআরএস, বিএসসিএস, আরএস, এসএ, নামজারি, এখান থেকে আপনি যে খতিয়ানের অনুসন্ধান করতে চান সেটি সিলেক্ট করবেন। যদি আপনি বিএস অনুসন্ধান করতে চান তাহলে বিএস সিলেক্ট করবেন এবং এরপর এখানে উপজেলা নির্বাচন করতে হবে। উপজেলা আপনি এখান থেকে নির্বাচন করবেন। তারপর হচ্ছে মৌজা নির্বাচন করতে হবে এখান থেকে। এরপর হচ্ছে খতিয়ান নং, এখানে আপনার খতিয়ান নং আপনি দিতে পারবেন। এখানে খতিয়ান নং আপনি লিখবেন। তারপর রয়েছে দাগ নং, এখানে আপনি খতিয়ান নং দেওয়ার পরে তারপর দাগ নং দিতে হবে, পিতা স্বামীর নাম দিতে হবে। তারপর হচ্ছে মালিকানা নাম, এখানে মালিকানা নাম দিতে হবে। তারপর হচ্ছে ক্যাপচা কোড, এখানে আপনাকে একটি ক্যাপচা কোড যেটি দেয়া আছে সেটি এখানে লিখতে হবে। এখানে যে লেখাটি দেয়া রয়েছে সেই লেখাটি লিখতে হবে, 5258। তো এটি আপনাকে লেখার পর হচ্ছে অনুসন্ধান করুন, এই অপশনে আপনি টাচ করবেন। টাচ করলে আপনি এখান থেকে আপনার খতিয়ানের যে বিষয় সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর রয়েছে মৌজা ম্যাপ, এখানে আপনি টাচ করলে এখানে পূর্বের মতোই আপনি এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ম্যাপ সিলেক্ট করবেন, তারপর হচ্ছে উপজেলা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে মৌজা সিলেক্ট করবেন। এখানে নির্বাচন করুন সিট অনুযায়ী। তো যাই হোক, এখানে অবশ্যই অপশনটি আসতেছে না। তো এরপর হচ্ছে দাগ নং এখানে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে ক্যাপচা, আমি একটি দাগ নং দিয়ে দিলাম, দেখি হয় কি না। তো এরপর হচ্ছে ক্যাপচা পূরণ করে দিলাম। আমি হচ্ছে এটি দিলাম হচ্ছে আমার আনুমানিক ধারণায়। তো যাই হোক, এটি ক্যাপচাটি ভুল হচ্ছে কেন, এবার ঠিক আছে। তো যাই হোক, এখানে এবার অনুসন্ধান এই অপশনটিতে দিলাম, মৌজা নির্বাচন করুন। এখানে লেখা আসছে যে আমি মৌজাটি নির্বাচন করিনি। তো এখানে অবশ্য মৌজার অপশনটি আসতেছে না, কেন আসতেছে না আমি বুঝি, অপশনটি হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আসে না। তো যাই হোক, আপনারা এখান থেকে এভাবে মৌজা সিট দাগ এটি সিলেক্ট করে তারপর হচ্ছে অনুসন্ধানে দিলে আপনারা গুগল ম্যাপে এটি দেখতে পাবেন, যে মৌজা ম্যাপ রয়েছে সে মৌজা ম্যাপে। তারপর রয়েছে আবেদন ট্র্যাকিং, এখানে আপনি আবেদনের রেফারেন্স নং লিখে আপনি এখানে অনুসন্ধান করতে পারবেন। তো যাই হোক, এরপর কারিগরি সহায়তা, নিচে এটি হচ্ছে সাবপিডি। তো যাই হোক, এই অপশনে আমরা যেতে চাচ্ছি না কারিগরি সহায়তার বিষয়ে। উপরে 3 বার একটি অপশন রয়েছে, এখানে টাচ করলে আপনি আরও কিছু অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান, মৌজা, আবেদন ট্র্যাকিং, মূল ওয়েবসাইট। আপনি যদি মূল ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে অফিস লগইন এবং লেটার রাইটের লগইন। তো এখান থেকে এই দুটো অপশনে আপনারা লগইন করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনি যে খতিয়ান সেটি কিন্তু সার্চ করে বের করতে পারবেন সঠিক তথ্য দিয়ে, এবং যে মৌজা ম্যাপ সেটিও দেখতে পাবেন, এবং আবেদন ট্র্যাকিং সেটিও আপনারা দেখতে পাবেন খুবই সহজে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই অ্যাপটি
ইনস্টল করতে চান বিভিন্ন জমি জমার সমস্যা সমাধানের জন্য, তারা প্লে স্টোরে গিয়ে খতিয়ান লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়া আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।